সব জায়গায় যুদ্ধ বোমা হামলা চলছে। প্রবাসীরা ভালো নেই, প্রত্যেকটি প্রবাসী ভাই বোনেরা ভালো নেই। আপনারা প্লিজ আমার এই রেমিটেন্স ভাই বোনদের জন্য দোয়া করবেন, কারণ একটা রেমিটেন্স ভাই বোনদের পরিবার বর্তমানে অনেক টেনশনে আছে, খুব কান্নাকাটি করতে আছে। অনেক ভাই বোনেরা যুদ্ধে অনেকে মারা গেছে। আমার একটা ভাই প্রবাসে থাকে, মানে খুবই কষ্ট লাগে, কোনো কিছু ভালো লাগতেছে না। আপনারা প্লিজ তাদের জন্য দোয়া করবেন। আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে বলি, আপনারা প্লিজ মায়ের কোলে আসার চেষ্টা করুন। আপনারা মায়ের কোলে অন্তপক্ষে 2টা ডাইল ভাত জন্য পরিবারের সহ আপনারা খেতে পারেন। আপনারা প্লিজ আর প্রবাসে থাকেন না। আপনাদের জন্য আপনাদের মা বাবা ভাই বোন অনেক কান্নাকাটি করতে আছে, কারণ সেই মা সেই বাবা বোঝে যে একটা তার সন্তান যদি দূর প্রবাসে থাকে, এখন বর্তমানে যে বোমা হামলা চলতেছে, আসলে সেই মা বাবার মনটা বর্তমান কী অবস্থা সেই জানে। ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আর প্রবাসে থাকেন না। আমরা আর মানতে পারি না ভাই, মোবাইল খুললি দেই ভাই মামলা মামলা। এই কুয়েতে এয়ারপোর্টে বর্তমানে বাদ হয়ে গেছে, সেখানে বোমা হামলা। দুবাইতে বর্তমানে এয়ারপোর্টে বোমা হামলা। আমাদের চোখে আর ঘুম নেই ভাই। আপনারা প্লিজ আর প্রবাসে থাকেন না। কি হবে এই টাকা দিয়ে বলেন, কি হবে? পরিবারের মা বাবা ভাই বোন সব বর্তমানে আতঙ্কে আছে যে তার ছেলেটা, তার ভাইটা, তার বোনটা, তার মেয়েটা কীভাবে আছে। আপনারা প্লিজ আর প্রবাসে থাকেন না ভাই। দরকার দেশে যে ভিক্ষা করে, তারপর আপনারা মায়ের কোলে থাকেন। আমার ভাইকে আমি আজকে অনেকবার ফোন দিছি, আর যখনই ফোনটা সবারই বন্ধ পাই তখনই মনটা ভালো লাগে না, খুবই খারাপ লাগে। প্রতিদিন তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, তারা কি অবস্থা আছে, কি হালে আছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে। আমরা সবাই ভালো নাই রে ভাই। আমরা কেউ ভালো নাই, আমাদের টোটালি খাওয়া ঘুম চলে হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আমার বোনেরা, আমার সব কিছু প্রবাসে থাকে, কারো ভালো লাগে না। আপনার প্লিজ আর বিদেশে থাকেন না। আজকে নিউজে দেখলাম অনেক বাংলাদেশি মারা গেছে এই বোমা হামলায়। তখনই ভাই এত কান্না আসছে, আমি আর ভাই সামলাতে পারি না ভাই। আমি প্রবাসী ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসি, তাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, যে পরিবারে মায়া ত্যাগ করে প্রবাসে গেছে, নূতন স্বপ্ন করার জন্য প্রবাসে গেছে। আরে আল্লাহ গো, তুমি কেমন পরীক্ষা ভালাইলা? আপনারা প্লিজ, আপনাদের যদি কোনো ভাই বোন প্রবাসে থাকে, আপনারা সবসময় তাদের সাথে কন্ট্যাক্ট করবেন।
সবসময় কন্ট্যাক্ট করবেন। অন্তপক্ষে প্রতিদিন জানি আপনার সেকেন্ডের ভিতরে 2 বার 3 বার কথা হয়। সবসময় বর্তমানে কেউ ভালো নাই, প্রবাসী ভাই বোনেরা আসলে কেউ ভালো নাই। তারা তারা যতই বলে যে আমরা ভালো আছি রে, আমার আমাদের মন তো মানে না। আপনারা প্লিজ একটু নামাজ পড়ে আপনারা যার ধর্ম আপনারা পালন করে একটু আমার প্রবাসী ভাই বোনদের জন্য একটু দোয়া করবেন। অনেকের অনেকের সংসার আছে, সবারই সংসার আছে, বউ বাচ্চা আছে, সন্তান আছে, মা আছে, বোন আছে। তাদের মুখের হাসি ফুটানোর জন্য এই ভাইরে প্রবাসে গেছে। আপনারা প্লিজ তাদের জন্য দোয়া করবেন। আর কিচ্ছু চাই না আপনাদের কাছে, আমি আর কিচ্ছু চাই না। শুধু রেমিডেন্স ভাই বোনদের জন্য দোয়া করবেন প্লিজ। মোবাইল খুললেই দেখি আতঙ্ক আর আতঙ্ক। রে প্লিজ তাদের জন্য দোয়া করবেন ভাই। আমি আর কি বলবো, আমি আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমার প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। একটা প্রবাসীর পরিবারই এখন বর্তমানে কত যে টেনশনে আছে, কত যে চিন্তা করতে আছে, সেই পরিবারটাই জানে। কারণ আমার একটা ভাই প্রবাসে থাকে সৌদি আরব, আমরা জানি আমরা ভালো নেই। আমার ভাইকে বোন দিলে সে বলে কোনো সমস্যা নাই, সমস্যা নেই। আমরা তো বুঝি যে হয়তোবা সে যদি বলে যে আমি সমস্যা আছি, তখনই আমরা অনেক ভেঙে পড়বো। এমনি আমরা ভেঙে পড়ছি আমার ভাইটার জন্য, আমার এই সকল ভাই বোনদের জন্য। আপনারা প্লিজ তাদের জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমার এই ভাই, আমার এই বোন, আমার এই রেমিডেন্স ভাই বোনের জন্য আপনারা সব প্লিজ দোয়া করবেন। আর একটা বড় দোয়া করবেন। ওই যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পাতা বাসায় যেন ইসরায়েলটা পরে, তার পরিবারটা যেন ধ্বংস হয়ে যায়। আপনারা তাকে বড় দোয়া করবেন। কারণ তার জন্য আমার এই প্রবাসী ভাই বোনেরা বর্তমান আতঙ্কে আছে। প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্টে আছে। প্রবাসী ভাই বোনেরা তার পরিবারে অনেক কষ্ট আছে। আপনারা দোয়া করবেন এই টেরামের মাথা বাসায় যেন বড় যেন ইজিলিটটা পড়ে, তার পরিবার যেন ধ্বংস হয়ে যায়। তাই ভালো থাকবেন।